চ্যাপ্টার 2। 3টি শব্দ যার অর্থ মস্তিষ্ক আবার নতুনভাবে লেখে। একটু থামুন, ভাবুন, সত্যি কি এই 3টি শব্দ এতটা শক্তিশালী হতে পারে যে আপনার জীবনের দিশাই বদলে যায়? 3টি সাধারণ শব্দ। আমি নিজেকে ভালোবাসি। প্রথমবার শুনলে এই বাক্য একটু বেশি সহজ ও সাধারণ বলে মনে হয়, যেন কোনো ইনস্টাগ্রামের ক্যাপশন বা কোনো বইয়ের টাইটেল বা কোনো ক্লান্ত মনকে সাহস দেওয়ার মতন বক্তব্য। কিন্তু যখন এই বাক্যকে আপনি মন থেকে আপন করে নেন, এটিকে একটি অভ্যাস বানিয়ে নেন, তখন এই বাক্যই একটা মন্ত্র হয়ে যায়। আর এই মন্ত্র ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনাকে পুনরায় লিখতে শুরু করে। অমর রবিকান্ত যখন এই অন্ধকার জীবনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন, তখন উনি একদিন নিজেকে জিজ্ঞাসা করলেন, ব্যাস যথেষ্ট হয়েছে, এবার আমি যে কোনো মূল্যে নিজেকে ভালোবাসবো। এবার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এই 3টি শব্দ আমি বারংবার বলবো, আমি নিজেকে ভালোবাসি। প্রথম এটাকে অনেকটা উপহাসের ন্যায় শোনাতো। ওনার মন বলতো, মিথ্যে এসব, তুমি নিজেকে ভালোবাসো না। কিন্তু উনি হার মানেননি। উনি এটিকে একটি আদেশের ন্যায় নিলেন, এমন এক আদেশ যাকে মানতেই হবে, তা সে মন মানুক বা না মানুক। অমল প্রতি মুহূর্তে, প্রতিটি পরিস্থিতিতে এই শব্দগুলিকে বারংবার বলতে থাকলেন। হাঁটার সময়, গাড়ি চালানোর সময়, স্নানের সময়, খাবার আগে, শোবার আগে। কোনো পুজো পাঠ নয়, কোনো দীর্ঘায়িত প্রার্থনা নয়, ব্যাস এই 3টি শব্দ। তারপর ধীরে ধীরে কিছু বদলাতে থাকলো। সর্বপ্রথমে ওনার চিন্তা ভাবনায় বদল এলো। প্রথমে যে নেতিবাচক শব্দ ওনার মনোমস্তিষ্কে চলতো, আমি একেবারে ইউজলেস, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি যোগ্য নই, এবার তা স্তিমিত হয়ে পড়ল। আর সেই স্থান দখল করল একটি শান্ত কিন্তু দৃঢ় স্বর, আমি নিজেকে ভালোবাসি। দেখুন, মানুষ যা বারবার ভাবে সেটাই তার পরিচয় হয়ে যায়। যদি আপনি প্রতি মুহূর্তে নিজেকে দোষারোপ করেন, তাহলে আপনার মধ্যে একজন ভীতু, ভেঙে পড়া মানুষের জন্ম হয়। কিন্তু যদি আপনি প্রতিদিন ভালোবাসার কথা বলেন, তা সে মুখে হোক বা মনে, তখন আপনি এমন একজন মানুষ রূপে নিজেকে দাঁড় করান যে শক্তিশালী, শান্ত আর আলো দ্বারা পরিপূর্ণ। এটা কোনো জাদু নয়, এটা বিজ্ঞান, নিউরোপ্লাস্টিসিটি। আমাদের মস্তিষ্কের গঠন এমনই যে সে বারংবার রিপিট করা চিন্তাধারাকে সাধারণ বলে মেনে নেয়। এজন্য যখন আপনি নিজেকে এই মন্ত্র দেন, আমি নিজেকে ভালোবাসি, তখন আপনি আপনার মস্তিষ্কের পুরনো নেতিবাচক প্রোগ্রামিংকে মুছে দিয়ে আপনি আপনার মনে নতুন করে কিছু লেখা শুরু করেন। পুরনো ঘায়ে ভালোবাসার মলম লাগান। আপনি আপনার মধ্যে থাকা সেই ভীত বাচ্চাকে গলায় জড়িয়ে ধরেন, যাকে বছরের পর বছর ধরে আপনি দেখেননি, যার মনের কথা শোনেননি, যে একলা পড়েছিল। আর এই প্রক্রিয়ায় একটা বিশেষ জিনিস হয়, আপনি আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে পড়েন। এবার যখন কোনো নেতিবাচক চিন্তা ভাবনা আসে, যেমন আমি কোনো কাজের নই, তখন আপনি তাকে একটা চিন্তাধারার মতন নেন না, তাকে ধরেন, তাকে চেনার চেষ্টা করেন আর নিজেকে জিজ্ঞাসা করেন, যদি আমি সত্যিই নিজেকে ভালোবাসতাম, তাহলে কি আমি এমনটা করতে পারতাম, এমনটা ভাবতাম? ব্যাস এই প্রশ্নই একটি গভীর ট্রান্সফরমেশনের থ্রো শুরু করে। এই প্রশ্ন আপনার প্রত্যেক প্রতিক্রিয়া, প্রত্যেক ভাবনা, প্রত্যেক নির্ণয়কে বদলাতে শুরু করে।